पूजा कर सर्वशिष्ट दीर्घाय একটা কোপাই নদীর ঘাট। ঘাটার মাঝে বর্ষিকী অমাবস্যাতে তারাপীঠের ভিডিও আপনারা দেখতেই পেয়েছেন। তো আজকে আমরা বোলপুর চলে এসেছি। বোলপুরে আজকে আমরা শক্তিপীঠ লাভপুরে চলে যাচ্ছি। এখন লাভপুরে প্রথম শক্তিপীঠ ফুল্লরা দেবী দেখব, তারপর আমরা দ্বিতীয় শক্তিপীঠ কঙ্কালী তলায় মা কঙ্কালীর দর্শন করব। ভিডিওতে থাকুন, দেখতে থাকুন। এবার ফুল্লরা মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা করব। মন্দিরে পৌঁছে গেলাম ফুল্লরা শক্তিপীঠে, ধীরে ধীরে এগিয়ে যাব। তো এবার আমরা ফুল্লরা মন্দিরের ভেতরে যাচ্ছি। গেটে আমরা এন্ট্রি করব। এবার গেটে এন্ট্রি করে ভেতরের দিকে যাব। চলুন, আমরা এখানে পাশে দোকান আছে, দোকান থেকে পুজোর ডালা সাজিয়ে নিলাম। এবার মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাব ধীরে ধীরে। বৃষ্টি হচ্ছে এখন, খুবই ওয়েদার খারাপ। কালকে তারাপীঠও বৃষ্টি হচ্ছিল, আজকে এখানেও বৃষ্টি হচ্ছে। 51 শক্তিপীঠের একটি শক্তিপীঠ, যেখানে দেবীর ঠোঁট পড়েছিল। তো এবার কাছে চলে এসেছি, ধীরে ধীরে মন্দিরের ভেতরে যাব। এদিক দিয়ে গেটে ঢুকে বাদিক দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে মায়ের মন্দির। पूजा कर सर्वशिष्ट दीर्घाय। দক্ষযজ্ঞের পর যখন মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করে দেন। সেই সময় দেবীর ওষ্ঠ অর্থাৎ ঠোঁট লাভপুরের এই স্থানেই এসে পড়েছিল, তাই এটি একটি ওষ্ঠপীঠ হিসেবে পরিচিত। এখানে কোনো প্রতিমা নেই, একটি পাথরের টুকরোকেই দেবীর ঠোঁটের প্রতীক হিসেবে পূজা করা হয়। পুরাণ মতে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এই মন্দিরের কাছে এসে দেবী ফুল্লরার পূজা করেছিলেন। মন্দিরের ভেতরের পরিবেশটি খুবই সুন্দর, খুবই শান্ত ও পবিত্র পরিবেশ, যা আপনাদেরকে খুবই মুগ্ধ করে তুলবে। তাই সময় ফাঁকা থাকলে অবশ্যই আপনারা একবার এসে এখানে ঘুরে যেতে পারেন। প্রতীক্ষালয় রয়েছে। নন্দগিরি মহারাজ কেদারনাথ থেকে স্বপ্নাদেশ পেয়ে লাভপুরে এসেছিলেন। তখন এই এলাকা গভীর জঙ্গলে ঢাকা ছিল। সেখানেই জঙ্গলের ভিতরে তিনি খুঁজে পেয়েছিলেন মায়ের এই শিলাখণ্ডটি। তারপর সেখান থেকেই তৈরি হয় এই মন্দিরটি। বীরভূম জেলার এই জায়গা প্রাচীনকালে অট্টহাস নামে পরিচিত ছিল। ধীরে ধীরে এগিয়ে এসে আমরা মায়ের মন্দিরে ভৈরবের দর্শন করি। এখানে মায়ের ভৈরব বিশেষ নামে পূজিত। পাশেই রয়েছে বিরাট পুকুর। শ্রীরামচন্দ্র যখন অকাল বোধনের দুর্গাপূজা করেছিলেন, তখন হনুমানজি এই পুকুর থেকে 108টি পদ্মফুল তুলে দিয়েছিলেন। যারা এখানে আসতে চান তাদের জন্য কিছু টিপস। লাভপুর একটি ছোট শহর, তাই আপনি ট্রেন বা বাসে করে সহজে এখানে আসতে পারেন। লাভপুর স্টেশন থেকে টোটো বা রিক্সা করে খুব সহজেই মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারেন। বোলপুর থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 24 কিলোমিটার। এক সময় মন্দিরের চূড়ায় স্বর্ণকলস শোভা পেত। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে প্রাচীনকালে কৃষ্ণনন্দ গিরি মহারাজ মায়ের বিশেষ কৃপা লাভ করেছিলেন। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে। লোক বিশ্বাস
দেবীর কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে তা পূরণ হয়। পুজোর বিশেষ দিনে উপচে পড়ে ভিড়। আশা করি লাভপুরের ফুল্লরা দেবী মন্দির নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো চলুন এইবার ফুল্লরা মায়ের আশীর্বাদ নিয়ে মা কঙ্কালীতলার মন্দিরে যাওয়া যাক। হচ্ছে মন্দির এরিয়া। এই যে স্থানটি রয়েছে এখানটাতে ভোগ খাওয়ানো হয় এই জায়গাটায়। ঘুরিয়ে দেখালাম মন্দিরটি। আশা করি আপনাদের ভালোই লেগেছে। 51 শক্তিপীঠের একটি শক্তিপীঠ লাভপুর এলাকায় রয়েছে এটা। তো আমরা এবার কঙ্কালীতলার উদ্দেশ্যে বেরাবো। ওয়েদার খুবই খারাপ, আবারও বৃষ্টি হওয়ার চান্সেস অলরেডি হয়ে গেছে। এখন আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি আমরা চলে যাব কঙ্কালীতলার জন্য। দেখতে থাকুন, এবার কঙ্কালীতলায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ফেরার পথে রাস্তায় আমরা দেখতে পেলাম একটি শনি মন্দির। তো শনি অমাবস্যার পুণ্যতিথিতে আমরা শনি মন্দিরেও দাঁড়িয়ে শনিদেবের পুজো করে নিলাম। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলা মন্দিরের। কৌশিকী অমাবস্যার জন্য এন্ট্রি গেটে অটো এন্ট্রি রেস্ট্রিক্টেড ছিল। টোটো নিয়ে আমরা যেতে পারিনি। রাস্তায় আমরা টোটো রেখে ভেতরের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি। মন্দিরের কাছে আপনারা অনেক প্রসাদের দোকান পেয়ে যাবেন। সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো পুজোর ডালা সাজিয়ে নিতে পারেন। আমরা আমাদের পুজোর ডালা সাজিয়ে নিলাম। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। হচ্ছে মন্দিরের গেট। কঙ্কালীতলা বীরভূমের অন্যতম প্রধান আরেকটি শক্তিপীঠ। পৌরাণিক মতে এখানে সতীর দেহের কঙ্কাল বা অস্থি পড়েছিল, সেই কারণে এই স্থানের নাম হয়েছে কঙ্কালীতলা। 51 শক্তিপীঠের শেষ পীঠ হলো এই কঙ্কালীতলা। আগে এখানে কোনো মন্দির ছিল না, খোলা বেদিতে মায়ের পুজো করা হতো। এখানে দেবীর কোনো মূর্তি আপনারা দেখতে পাবেন না। এখানে রয়েছে শ্মশানকালীর বড় বাঁধানো একটি ছবি। ছবিতেই দেবীর পুজো করা হয়। এখানে অধিষ্ঠিত দেবী দেবগর্ভা এবং ভৈরব হলেন রুরু। আবার অন্য আরেকটি মতে দেবীর নাম রত্নাগর্ভী, যদিও সেই মতে ভৈরবের নাম একই অর্থাৎ রুরু। আমরাও মায়ের পুজো করে নিই। মন্দিরের ডান দিকে রয়েছে একটি কুণ্ড, সেখানে মায়ের কঙ্কাল নিমজ্জিত রয়েছে। এই পুকুরটিতে মায়ের পিঠ রয়েছে। মায়ের পুজো হয়ে গেছে। এখানে আমরা আপনাদের দেখালাম এখানে মায়ের পুকুর, যেখানে মায়ের শক্তিপীঠটা রয়েছে। তো চলুন এবার মন্দির কমপ্লেক্সটা আপনাদের ঘুরিয়ে দেখাই।
এখানে রয়েছে ভোগ মন্দির। এই স্থানটিতে এখানে বসে সবাই ভক্তদের ভোগ খাওয়ানো হয়। আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, আপনারা এখানে এসেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। ভোগ খাওয়া বা ভান্ডার দেওয়ার জন্য মোবাইল নাম্বার রয়েছে। এই নাম্বারটিতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এখানে আসবার সবথেকে ভালো উপায় হলো শান্তিনিকেতন থেকে সকালে ঘুরতে আসা। তবে ট্রেনে আসতে চাইলে বোলপুর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার এবং প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব প্রায় 6 কিলোমিটার। এখানে থাকার সেরকম সুবিধা না থাকলেও সবথেকে ভালো হলো শান্তিনিকেতনে থাকা। অনেকে বেশি হোটেল, রিসোর্ট বা হোমস্টে পাওয়া যাবে। সকাল সকালে এসে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন। চৈত্র সংক্রান্তির দিন মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা হয়। 3 দিন ধরে মন্দিরে উৎসব চলে। চৈত্র সংক্রান্তির দিন কুণ্ডের চারদিকে বসে পুজো করা হয় ও বলিও দেওয়া হয়। এই স্থানটিতে আপনারা ঘুরতে আসলে আপনারা দেখতে পাবেন এই অঞ্চলের বেশ জনপ্রিয় নৃত্য ঝুমুর। স্থানীয় মহিলারা দল বেঁধে এই নাচ করেন, যা উৎসবের পরিবেশকে আরো জীবন্ত করে তোলে। একসঙ্গে থাকে ঢোল, বাঁশি এবং অন্যান্য লোক বাদ্যযন্ত্রের সুরও। কঙ্কালীতলার অবস্থান কিছুটা নির্জন জায়গায়, যা এই স্থানকে এক অন্যরকম শান্তি ও পবিত্রতা এনে দেয়। এই শান্ত পরিবেশ তন্ত্র সাধকদের জন্য খুবই উপযুক্ত। কঙ্কালীতলা শক্তিপীঠটি কোপাই নদীর তীরে অবস্থিত। এই নদীটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী, যেটি কঙ্কালীতলার ঠিক পাশ দিয়েই বয়ে গেছে। মন্দিরে আসা ভক্তরা অনেকে এই নদীর শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক লেখায় এই নদীর বর্ণনা দিয়েছেন। নদীর শান্ত জল, তীরে জন্মানো গাছপালা এবং চারপাশের সবুজ পরিবেশ এই স্থানটিকে একটি সুন্দর প্রাকৃতিক স্পটে পরিণত করেছে। এটি শুধু একটি তীর্থস্থান নয়, প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। এগুলি সব আরতির জন্য করা রয়েছে। সন্ধ্যা আরতির জন্য, সকালে আরতির জন্য আরতি ঘাট এটা। আপনাদের মন্দির চত্বরটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম। এবার চলুন মায়ের ভৈরবের মন্দিরে নিয়ে যাই। পীঠ রক্ষক ভৈরব যে রয়েছে মায়ের, ওনার কাছেই চলুন, এবার দেখা হচ্ছে মায়ের ভৈরবের মন্দির। এই হচ্ছে মায়ের ভৈরবের মন্দির। খুব সুন্দর মন্দির।
ভৈরব বাবারও দর্শন হয়ে গেল। আশা করি আপনাদের আজকে আমাদের বীরভূম অঞ্চলের দুটি শক্তিপীঠ, ফুল্লরা মায়ের শক্তিপীঠ আর কঙ্কালীতলা শক্তিপীঠ ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্পটে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। জয় মা ফুল্লরা, জয় মা কঙ্কালী।